দর্শক বাচ্চা মরার লড়াই আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। হার মানে সিরিজ হাতছাড়া, তাই একাদশে আসতে পারে একাধিক বড় চমক। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, আর কোনো ভুলের সুযোগ নেই। টেস্ট, ওয়ানডে ফর টি-20 সিরিজের শুরুটাও হয়েছে হতাশাজনক। প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ের কাছে হেরে এখন দেয়ালে পিঠ থেকে গেছে বাংলাদেশের। তাই তো আগামীকালের ম্যাচে হারলে সিরিজ হাতছাড়া হবে টাইগারদের, আর জিতলে বেঁচে থাকবে সিরিজ জয়ের আশা। তাই তো দ্বিতীয় টি-20 কে ঘিরে উত্তেজনা তুঙ্গে। একাদশে আসতে পারে একাধিক কৌশলগত পরিবর্তন। কে থাকবেন, কে বাদ পড়বেন, সেটাই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। প্রথম টি-20তে বাজে ব্যাটিং এর মাসুল দিতে হয়েছে বাংলাদেশকে। দুই ওপেনারের মধ্যে তানজিদ হাসান, তামিম, 16 ও সাইফ হাসান করতে পারেন মাত্র 12 রান। তবুও দ্বিতীয় ম্যাচে তাদের উপরে দায়িত্ব থাকছে। আবারও ইনিংস শুরু করতে দেখা যাবে এই দুই ব্যাটারকেই। তবে এবার সমর্থকদের প্রত্যাশা, শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করে দলকে শক্ত ভিত এনে দিবে তারা। আগের ম্যাচে পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে আসে মাত্র 5 রান, যা তার মতো ব্যাটারের কাছ থেকে একেবারে অপ্রত্যাশিত। সিরিজে ঘুরে দাঁড়াতে হলে এবার বড় ইনিংস খেলতে হবে তাকে। একইভাবে ব্যর্থ ছিলেন অধিনায়ক তৌহিদ হৃদয়। 13 বলে মাত্র 14 রান করা তৌহিদ হৃদয়কে নেতৃত্বের পাশাপাশি ব্যাট হাতে সামনে থেকে দায়িত্ব নিতে হবে। প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের মাঝে একেবারে স্বস্তির নাম ছিলেন ইয়াসির রাফি। 38 বলে 2টি 4 ও 3টি ছক্কায় 54 রান দারুণ ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় ম্যাচে তার কাছ থেকে এমনই দায়িত্বশীল ব্যাটিং আশা করছে টিম ম্যানেজমেন্ট। ব্যাটিং শক্তিশালী করতে একাদশে ফিরতে পারেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। ব্যাট ও বল দুই বিভাগে কার্যকর ভূমিকা রাখতে পারবেন তিনি। সৈকত সুযোগ পেলে একাদশ থেকে বাদ পড়তে পারেন নুরুল হাসান, সোহান কিংবা শেখ মেহেদী। যদি সোহান বাদ পড়েন তাহলে উইকেট কিপিং এর দায়িত্ব যেতে পারে পারভেজ হোসেন ইমনের কাঁধে। যদি এই বিষয়ে কোনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, বোলিং বিভাগে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। প্রথম ম্যাচে শেখ মেহেদী 4 ওভারে 41 রান দিয়েছিলেন উইকেট শূন্য। যদিও ব্যাট হাতে 18 বলে 19 রান করেন তিনি। সুযোগ পেলে এবার ব্যাট ও বল দুই বিভাগে নিজেকে প্রমাণ করতে হবে তাকে। অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন বল হাতে 2 উইকেট নিয়েও ব্যাটিং এ ব্যর্থ হন তিনি। দ্বিতীয় ম্যাচে তার কাছ থেকে দুই বিভাগে কার্যকর অবদান চাইবে বাংলাদেশ দল। অন্যদিকে নাসিম আহমেদ প্রথম ম্যাচে 3 ওভারে 32 রান খরচ করে উইকেট পাননি। তাই তার জায়গায় লেগ স্পিনার রিশাদ হোসেনকে খেলানো হতে পারে বলে জোর আলোচনা চলছে। পেস আক্রমণে থাকছেন অভিজ্ঞ তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন এবং গতিবান নাহিদ রানা। প্রথম ম্যাচে 4 উইকেট শিকার করে নজর কেড়েছিলেন নাহিদ রানা। যদিও শেষ ওভারে কিছুটা খরচে ছিলেন এই বোলার। এবার সেই ভুল শুধরে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে তাকে। অন্যদিকে তাসকিন আহমেদ উইকেট না পেরেও 4 ওভারে মাত্র 22 রান দিয়ে নিজের নিয়ন্ত্রিত বোলিং এর প্রমাণ দিয়েছেন এই বোলার। এবার তার কাছ থেকে উইকেটের প্রত্যাশা থাকবে সবার। শেষ পর্যন্ত একাদশে যে থাকুক, বাংলাদেশের সামনে সমীকরণ একটাই, জিততেই হবে এই ম্যাচ। সিরিজে টিকে থাকতে হলে আগামীকাল মাঠে নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে টাইগারদের। বাংলাদেশ সময় শুক্রবার বিকেল 4:30 জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-20তে মাঠে নামবে বাংলাদেশ।